আমার ফেসবুক জার্নিটা এতটা সহজ ছিল না যতটা এখন। নানান লোকের নানান রকম কথা শুনেছি, পরিবারের লোকেরও অনেক কথা শুনেছি। কেউ এটাকে ভালো বলেনি, কেউ এটাকে ভালো চোখেও দেখেনি। এমনকি আপনাদের ভাইয়াও এটা পছন্দ করতো না, আমাকে সাপোর্ট করতো না। আমার ভিডিওতে লাইক কমেন্ট তো দূরের কথা, সে কখনো আমার ভিডিও দেখতোই না। তার ফোনে গিয়ে আমি আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করতাম। আসসালামু আলাইকুম। আজকে দুপুরই বেরিয়ে পড়লাম। একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে, লোকের কথা হজম করতে হবে, কোনো কথা রিপ্লাই করা যাবে না, সময় আপনার সব কথার রিপ্লাই দিয়ে দিবে। আপনাকে শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে। এই মুহূর্তে যারা বা যিনি আমার ভিডিওটা দেখতেছেন, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা শেয়ার করলাম। অনুরোধ করব আমার এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনার অনেক বেশি সময় নষ্ট হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি আর আপনাদের ভাইয়া আজকে দুপুরে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি আজকে তার ফ্রেন্ডের বাসায়। তাদের বাড়িটা একদম বিলের ভিতরে, রাস্তার দুপাশে শুধু মাছের ঘের আর মাছের ঘের। যদিও আমরা শহরে থাকি না, তবে একটু প্রপারে থাকি, যেটাকে মফস্বল বলা হয়। কথা বলতে বলতে বাড়ির মধ্যে ঢুকে গেলাম আমরা। তাদের বাড়িটা অনেক বড়, আর তাদের বাড়িতে এমন কিছু নাই যে নাই। চলেন আজকে ঘুরে ঘুরে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর দেখবো। আমাদের ভাগ্যে মনে হয় আজকে বেগুন ভাজাই আছে। প্রথমেই এসে দেখি বেগুন ভাজা রান্না করতেছে। রান্নাঘরটা সুন্দর না, একপাশে মাটির চুলা আর একপাশে সিং আর গ্যাসের চুলা বসানো। গ্রাম বা শহর, পরিবেশ সুন্দর করলে সব জায়গায় করা যায়। তাদের বাড়িটা অনেক বড়, আর তাদের বাড়িতে দুইটা মাছের ঘের অনেক বড় বড়, যেটা বলে বিশাল, একদম দিঘির মতো দুইটা ঘের। আর ঘেরের পারে পুরো আমের বাগান, আম গাছ লাগানো চারপাশে। সেটাই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমি। যে এই দরজা খুললেই যে জমিটা দেখতেছেন, ধানের জমি। এটা কিন্তু বিশাল একটা ধানের জমি। আসলে এটা ধানের জমি না, এখানে শুধু এক সিজনে ধান লাগানো হয়, আর অন্য সিজনে সবসময় এটাতে পানি থই থই থাকে, আর তখন এটাতে মাছ চাষ করা হয়। এটা হচ্ছে দোতলা মুরগির খোপ, মানে যেটা মুরগির ঘর বলে। নিচতলায় হাঁস থাকে আর উপরতলায় মুরগি থাকে। নদী নাই, খাল নাই, তারপরও কিন্তু তাদের পুকুরে নৌকা চলে। গোয়ালে তাদের গরু ছাগলও আছে, আর খোয়ার ভরা কিন্তু অনেক মুরগিও আছে। দেশি মুরগি আর সোনালী মুরগি কিন্তু মিক্স করেই পালে তারা। ওই যে ঘরের মধ্যে হচ্ছে সোনালী মুরগি, আর বাইরে যেগুলো হাঁটাহাঁটি করতেছে ওগুলো হচ্ছে দেশি মুরগি। পরিপূর্ণ একটা গ্রামের বাড়ি, এমন কিছু নাই যে এই বাড়িতে নাই। সবজি থেকে শুরু করে সব ধরনের ফল এই বাড়িতে আছে। যদিও লোকজন দিয়ে কাজ করানো হয়, তারপরও নিজেদের পরিশ্রম তো আছেই। সব কাজ তো আর লোকজন করে দিতে পারে না। এই গাছটাতে এত পরিমাণ সোলম হয়েছে, মানে যেটা জাম্বুরা হয়েছে, যে গাছটা ভারে নুয়ে পড়ছে। বাড়ির মধ্যেই এটা হচ্ছে ছোট্ট একটা সবজি ক্ষেত। ভাগ ভাগ করে সব সবজি আলাদা আলাদা করে এখানে লাগায়। বেগুন, ঢেঁড়স, ডাটা, ভেন্ডি, কাঁচামরিচ সবকিছু এখানে আছে। ডাক পড়েছে বাসার ভেতরে আসার জন্য, তাই বাসার ভেতরে চলে আসলাম চা নাস্তা খাওয়ার জন্য। চা নাস্তা খেয়ে বাকি বাগানটা, আমের বাগান, পুকুর পাড়, মাছের ঘের, বাকিগুলো সবকিছু চা নাস্তা খেয়ে তারপরে দেখবো। সোহেল ভাইয়ের হাতে দুধ চা জাস্ট অসাধারণ। আর কেটে দিয়েছে আম, আমরা এখন আম খাবো আর দুধ চা খাবো। চা নাস্তা খেয়ে আবারও চলে আসলাম বাগানে। আর এটা হচ্ছে করম চা গাছ। করম চা গাছটা এত সুন্দর করম চা হয়েছিল, গোলাপি গোলাপি, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমি কতগুলো করম চা ছিঁড়ে নিলাম, এটা আমি বাড়ি নিয়ে যাবো। এই কাঁঠাল গাছটা আগা থেকে মাথা পর্যন্ত কাঁঠাল হয়েছে। এখন যাব আমের বাগানে আম দেখতে। তাদের কিন্তু এখনো কাঁচা আম আছে। কিছু গাছে হচ্ছে আমের ফুল আসছে, কিছু গাছের আম কাঁচা, আবার কিছু গাছের আম পাকা। বন্যায় তাদের অনেক ক্ষতি হয়েছে। গাছের একদম কাঁচা কাঁচা আমগুলো সব ঝরে পড়ে গেছে। আমগুলো প্রায় পাকার সময় হয়ে আসছিল, ওই সময় বন্যাটা এসে অনেক বড় ক্ষতি করে দিয়েছে তাদের। আমরুপালি, ল্যাংড়া, যেই আমগুলো এখন পাকার সময় হয়ে আসছে, প্রায় অর্ধেক আমে গাছের ঝরে পড়ে গেছে। মাছের ঘের আর আমের বাগান কিন্তু একই জায়গায়। মাছের ঘেরের যে কাঁচার পার, সেইখানে হচ্ছে আম গাছ লাগানো, পুরো এরিয়া জুড়ে হচ্ছে সব আম গাছ লাগানো। এখানে আর অন্য কোনো গাছ নাই। ওই যে রাউন্ড দেখতেছেন সবগুলো আম গাছ। ওই পার ঘুরে আসতে গেলে আমার রাত হয়ে যাবে, তাই আর আসলাম না। এই ছোট্ট গাছটাই কিন্তু সুন্দর সুন্দর আম হয়েছে। এগুলো একদম চারা গাছ, তারপরও কিন্তু অনেকগুলো আম ধরছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এবার বাড়ির দিকে রওনা দিব। একদম নিশ্চুপ চুপচাপ পুকুর পার। বাড়ি থেকে কিন্তু আমি অনেক দূরে চলে আসছি। বাড়িতে এসে বৌদিকে বললাম ডাটা শাক উঠিয়ে দেওয়ার জন্য। আমি ডাটা শাক নিয়ে যাব বাড়িতে। আপনারা আবার ভাইবেন না যে এই বৌদি সেই বৌদি। এই বৌদি আসলে এই বাসায় থাকে, কাকিমার দেখাশোনা করে আর টুকিটাকি কাজকর্ম করে। বৌদি বলতেছিল যে তুমি আগে বলনি কেন? আগে বললে তো আমি ডাটা শাকগুলো উঠিয়ে একদম পরিষ্কার করে বেছে বুছে আঁশ ওশ ছাড়িয়ে তারপর তোমাকে দিতে পারতাম। হাতের লাগানো ডাটা শাকগুলো রান্না করে খেতে অনেক মজা, তাই নিয়ে নিলাম। আরো অনেক কিছু নিয়েছি, সেগুলো আর দেখানোর সুযোগ পেলাম না। আম নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, ডাটা শাক নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সোহেল ভাই আমাদের সাথে আছে। গ্রামের একটা পরিপূর্ণ বাড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো যদি আমার পেজটাকে ফলো দিয়ে না থাকেন, তবে এক্ষুনি আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।